আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে এসেছি মাঝিহাট গ্রাম, কুষ্টিয়া। তাহলে কুষ্টিয়া জেলা, মিরপুর থানা, মাঝিহাট। ভাই ধান লাগাচ্ছে, ভাইয়ের সাথে কিছু পরামর্শ নিতে চাই। ভাইয়ের কাছে যাই দেখি। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। ধান লাগাচ্ছি ভাই। এটা কি জাতের ধান ভাইয়া? এটা বলা হয় হচ্ছে আপনার হাইব্রিড ধান বলা হয়, আবার ধানের নাম হচ্ছে আপনার হাইব্রিড ধান ভাই। এটা হাইব্রিড। হাইব্রিড আমরা দেখি যে ধানের মধ্যে অনেক জাত আছে, এটা হাইব্রিড জাত। হ্যাঁ, এটা কি এইভাবে লাগানি হয় না আরো অনেক জায়গায় আমরা দেখেছি? অনেক জায়গায় আমরা দেখেছি যে ধান যেটাকে সিটিবিটি বলা হয়। রাজশাহী অঞ্চলে আছে লাইন ফেল লাগায়, যেখানকার যে অঞ্চলে যেভাবে লাগাই ভাই। এটা এখানে কয় শতকে বিঘি বলা হয়? 30 শতকে 1 বিঘা ভাই। এটা মানে 1 বিঘি ধান যেটা আপনি লাগান, কতটুক পরিমাণ সার, বিষ, কীটনাশক কতটুক পরিমাণ দিলে ভালো হয়, এটা যেটি জানাতে। ঠিকই না, কেউ কখনো বেশি দেয়, কেউ কম দেয়। বিঘে বই দেখা যাচ্ছে কাটা কেজি সাথে কাটা হইতে, কেউ দেখা যাচ্ছে 1.5 কেজি দেয়, হিসাব নাই ভাই। বিষের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আছে, সিনজেন্টা বায়ু আছে, আপনার এই যে আছে বহুত কোম্পানি ভাই। কোম্পানির নাম বলে কোনো লাভ নাই ভাই। বিষ প্রয়োগের ধানের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে, ধান যেমন সেমন ভাবে প্রয়োগ করতে হবে। হ্যাঁ, লাগানোর আগে কি সার মাটি দেওয়া লাগে না লাগানোর পরে? না ভাই, এটা সার মাটি দেওয়া লাগে না, এটা হচ্ছে পেঁয়াজের বই ভাই। পেঁয়াজ ছিল, মানে আগে পেঁয়াজ ছিল, তারপরে ধান করা হয়েছে। তারপর ধান। এখন আর সার মাটি দেওয়া লাগবে না, 5 দিন পরে আপনার ঘাস মারা বীজ দেওয়া লাগবে। মানে ঘাস মারা বীজটা দিলে ঘাস আগাছা হবে না। হ্যাঁ হ্যাঁ, আগাছা আর হবে না। আগাছা হলে মানে বড় বড় গুলো হবে, ছোট গুলো হবে না। এই যাক, ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো। এটা হলো কুষ্টিয়া জেলা, মিরপুর থানার মাঝিহাট গ্রাম। ভাই ধান লাগাচ্ছে, কথা বললাম, ভাইয়ের কাছে অনেক কিছু শিখতে পারলাম, আমরা জানতে পারলাম।